আমার কাছে তো শুক্রবারের দিনটা ঈদের দিনের মতো লাগে। আর শুক্রবারের দিন এলে মনটা কেন জানি এমনিতেই অনেক ভালো হয়ে যায়। আর শুক্রবার যেহেতু আমার কাছে ঈদের দিনের মতো লাগে, তাই আমি শুক্রবারের চেষ্টা করি একটু ভালো মন্দ রান্না করতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আমি আবারও চলে আসলাম আমাদের ছোট্ট একটি ভিডিও নিয়ে। আশা করছি আমাদের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। কিছু সমস্যার কারণে আমাদের শখের জায়গার কাজটি বন্ধ ছিল, কিন্তু এখন আবারও আমাদের শখের জায়গার কাজটি শুরু হয়ে গেল। ইনশাআল্লাহ অনেক তাড়াতাড়ি আমাদের শখের জায়গার কাজটি শেষ হয়ে যাবে। আর আমরা শখ করে কি বানাবো তা জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর আমাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া দিতে হবে। আমরা আমাদের কিছু বস্তার আদা তুলেছিলাম, ওই আদাগুলোই আমরা এখানে রেখেছি। আমাদের আদাগুলো যাতে নষ্ট না হয়ে যায়, তাই আমরা একটি ঝুড়ির মধ্যে অনেকগুলো বালি নিয়েছি। ওই বালির ভিতরে আমরা আমাদের আদাগুলো রেখে দিয়েছি। আমরা যেহেতু আমাদের আদাগুলো বিক্রি করব না, তাই আমরা আমাদের আদাগুলোকে এইভাবে সংরক্ষণ করেছি। আপনারাও চাইলে এইভাবে আদা রেখে দিতে পারেন, এতে করে আপনাদের আদা ভালো থাকবে এবং নষ্ট হয়ে যাবে না। আর এইভাবে আমরা আমাদের আদাগুলোকে সংরক্ষণ করেছি, কারণ এই আদাগুলো আমরা বিক্রি করব না। পরবর্তীতে এই আদা দিয়ে আমরা আবার আদা গাছ চাষ করব। আর আজ যেহেতু শুক্রবার, তাই আজ একটু ভালো মন্দ রান্নাবাড়া করব। তাই এখান থেকে আমি আদা নিতে চলে আসছি। দেখতেই পাচ্ছেন এখান থেকে অল্প কিছু আদা তুলে নিলাম। এইটুকু আদাই আমার যথেষ্ট। আদা বালি থেকে তুলে আনার পর আদাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখন আমি ডিম বোনা করার জন্য প্রথমে আমি 4টি ডিম সিদ্ধ দিয়ে দিব। আর এদিকে আমার আদা রসুন ছোলা হয়ে গেছে। এখন আদা রসুন আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। আর আদা রসুন ব্লেন্ড করার সময় অল্প করে একটু পানিও দিয়ে দিব, যাতে অনেক ভালো করে ব্লেন্ড হয়ে যায়। এই তো দেখতেই পাচ্ছেন এখন আমার আদা রসুনগুলো ব্লেন্ড করা হয়ে গেল। মাশাআল্লাহ অনেক দ্রুত ব্লেন্ডিং করা হয়ে গেছে। আর আজ যেহেতু শুক্রবার, তাই আমার হাজবেন্ড 2টি রোস্টের মুরগি নিয়ে এসেছে। আমার হাজবেন্ড তো আমার হাতের রোস্ট রান্না অনেক বেশি পছন্দ করে। রোস্ট হলে তার আর কিছু লাগেই না, রোস্ট হলে সে 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারে। আর আমার হাজবেন্ড আমার হাতের রোস্ট যেহেতু অনেক বেশি পছন্দ করে, তাই রোস্টও রান্না করে নিব। আর রোস্ট ভাজা হতে হতে এদিকে আমি পোলার চালও মেপে নিব। আর পাশাপাশি কাঁচামরিচ, পেঁয়াজ যা যা প্রয়োজন সবকিছুই কেটে নিব। এদিকে আমার রান্না হতে হতে আমার হাজবেন্ড আর আমার ছেলে নামাজ পড়তে চলে গেছে। তাই এখন আমি খুব তাড়াতাড়ি পোলাও রান্না করে নিব এবং পাশাপাশি রোস্টও রান্না করে নিব। এই তো এখন দেখতেই পাচ্ছেন আমার চাল মাপা হয়ে গেছে এবং পাশাপাশি পেঁয়াজ কাঁচামরিচও কাটা হয়ে গেছে। আমি এখন আবারও চলে যাব চুলার কাছে। চুলার কাছে এসে দেখি আমার রোস্টগুলো ভাজা হয়ে গেছে। তাই এখন আমি রোস্টগুলোকে একটা বাটির মধ্যে উঠিয়ে নিব। এখন দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে রসগুলো ভাজা হয়ে গেছে। এদিকে আমার ডিমও সিদ্ধ হয়ে গেছে, তাই এখন আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিব। এই তো দেখতেই পাচ্ছেন আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভাজি করে নিব। আর এদিকে আমার রোস্ট পোলাও রান্না শেষ হয়ে গেছে। রান্না শেষ হতে না হতে বাবা ছিল ওদিকে নামাজ পড়ে চলে এসেছে। এই তো এখন দেখতেই পাচ্ছেন আমার রান্না বাড়া শেষ হয়ে গেছে। এখন তাদেরকে খেতে দিব। আর রান্না খেয়ে তো অনেক বেশি প্রশংসা করেছে। মাশাআল্লাহ খাবারগুলো সত্যি অনেক বেশি মজার ছিল, আমার কাছে অনেক বেশি মজা লেগেছে। আর আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।